হযরত আব্বাস হচ্ছে প্রথম পত্র সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালামকে, তারপর দ্বিতীয় পত্র হযরত আবু বকরের প্রথম খলিফা সাহাবী আবু বকরের ছেলে আব্দুল্লাহকে, দ্বিতীয় খলিফার ছেলে হযরত ওমরের ছেলে আব্দুর রহমানকে, আর এবং তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে হযরত জাবির বিন আব্দুল্লাহকে। একজনকে পত্র কি লিখলো যে ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ এবং আব্দুর রহমান ও আব্দুল্লাহ, তোমরা করো কি 4 জনই আমার ছেলে ইয়াজিদের হাতে হাত দিয়ে বন্দী গ্রহণ করে নাও। সুলান আমাদের তো করেছিল, মানলো কি ওসিয়ত নামাটা মানলো? কথা বুঝতে পারছেন তোমার? আমি একটা কেবল বলছি না, শেষ করে দিব বলেন নাজরীন বলে শেষ করবো, কোনো অসুবিধা না। তো সুলানামা মানে ওসিয়তনামা মানলো না। যাই হোক, ইমামে পাক 4 জন মিলে পত্র লিখলেন যে আমরা কখনোই ইয়াজিদকে ইসলামের নেতা বলে মানতে পারি না। উনি মানেননি। তখনই ওই সময় মারওয়ান বলেছিল, যদি তোমরা ইমাম হুসাইন এবং 3 জন সাহাবী যদি ইয়াজিদকে বাদশা বলে না মানো, তাহলে আমার তালোয়ার তোমাদের বার্তা। যাই হোক, ইতিমধ্যে এবার আসুন, ইতিমধ্যে বলতেন এক কাজ করো, তোমার সাথে আমার লড়াই হবে। এদিকে মুসলিম বিন আকিলের ঘটনা শুনিয়েছিলাম। মুসলিম বিন আকিলকে কথার জন্য ইমাম হুসাইনের পাকের কাছে পত্র এসেছিলেন যে একটা পত্র নাই, 2টা পত্র নাই, 150 খানা পত্র। তাই কবি বলছেন সোনা গুলশন সোনা কিনা সোনা গিরে গয়া কারবালা মুসলিম বিন আকিল আলাইহিস সালাম যখন গেলেন, তিনার হাতে দস্তর বাইরে গ্রহণ করলো। উনি সুন্দর আভাব দেখে চিঠি লিখছেন, ভাইজান আসসালামু আলাইকুম, কুফার অবস্থা ভালো, আপনি চলে আসুন। এই বলে যখন উনি চলে আসছেন, কিন্তু ইমাম হুসাইন জানতেন যে কুফাবাসীরা গাদ্দার। উনি জানতেন ওই বিপহার রাত্রিবেলায় ওনার সঙ্গে ওনাকে সাহায্য করার মতন ওই সময় ওনার আব্বা ছিলেন না, ওই সময় মামা ছিলেন না, ওই সময় ওনার সর্বের মাথার উপরে কেউ ছিল না, নানাজান ছিল না, একজন নারী ছিল, যার নাম হযরত সালমান। আর তিনার বোন জৈনব, রাত্রি তখন হয়ে গেছে, বনে
জান্নাত তাকে রওজায় দুই ভাই বলে রাত্রে বেলায় যাচ্ছেন আর বলছেন মা তোমার দরবারে জান্নাতুল বাকিতে গিয়ে বলছেন মা খাতুনে জান্নাত তোমার দরবারে যারা এসছে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি, আমি হুসাইন আজকে খালি হাতে ফিরে যেতে চাই না। মা তুমি আমার জন্য দোয়া করো যেন আমি এই কুকুরদের দাওয়াত নামা কবুল করেছি তাদের জন্য মান জয় করতে পারি। তো খাতুনে জান্নাত আজকে আপনার আমার বাড়ির ছেলে যখন পরীক্ষা দিতে যায় কোনো কাজে যায় মা দু হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তান গেল কাজে সুস্থ হালে ফিরে আসে। আর খাতুনে জান্নাতের পাকে আতাহাত রওজায়ে জান্নাতুল বাকি থেকে উনি দোয়া করছেন আল্লাহ আমার ইমামে হুসাইনকে আমি কারবালার দুলহা করে পাঠিয়ে দিলাম, আল্লাহ তার দুলহাকে তুমি কবুল করে নিও। এ ছিল মা খাতুনে জান্নাত পাকের দোয়া। সেই কথা খাতুনে জান্নাতের পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা থেকে আসার পর উনি বললেন কি নানা রওজায় গিয়ে বলছেন এ মেম্বারে রাসূল, এ নবী মুস্তাফা, আপনি আমার জন্য আজকে মেম্বারের খোতবাকে বন্ধ করে দিয়েছিলেন। আজ মোল্লারা ইমামে হুসাইনকে ওয়াহাবিরা বলেন, লামাঝাবিরা বলেন, প্রত্যেকে বলে যে ইমামে হুসাইনের কোনো ঘটনাই নয়। আজকে জিজ্ঞাসা করুন কোন বাবার ক্ষমতা নাই বলে বেড়াচ্ছি এলাকাকে কি মেম্বারে রসুলে বসার কোন নবীর আগে জামানা ছিল না। যখন নবী আমার খোতবা দিচ্ছেন মেম্বারে রসুলে ওই সময় ইমামে হাসান ও হুসেন ছোট্ট অবস্থায় উনি মসজিদে ঢুকে গেছেন। 3 বছর 4 বছরের সন্তান দুইটি ভাই ছোট্ট ছোট্ট নুরি পায়ে নুরি কদম মুবারকে ঢুকলেন আর নবী খোতবা দিচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াওমাল জুমআহ সাইয়্যিদাল আইয়াম ওয়া লা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহু ওয়া হুয়াল্লাযী ফারাদাস সালাতাল জুমআহ বিকওলিহি তাআলা। তখন এইভাবে নবী খোতবা দিচ্ছেন আর জামিনের মধ্যে আমার খোতবা দিতে লাগলেন। দুই ইমাম পাককে দেখেছেন নবী সঙ্গে সঙ্গে খোতবা মেম্বারে বসে গেল। আর যখনই বসে যাওয়া দুই ভাই ইমামকে নিয়ে এখানের মধ্যে বসলে নবী বলেছিলেন আল্লাহুম্মা উহিব্বাহুমা ফাহাব্বাল্লাহ, এ আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমি ওদেরকে ভালোবাসতে আমার এই দুই সন্তানকে ভালোবাসো। তো সেদিন থেকে মেম্বারে রসুলে একবার খোতবা দিয়ে বসা নবী সুন্নাত করে আল্লাহ তুমি কোথায় পেলে আগে হাদিস খুঁজো। তো ওই লোক ইমামে হুসাইন নবী রওজায় বলছেন নানা জান যার জন্য তুমি খোতবাকে বন্ধ করে আমায় আদর করেছো, নানা জান আল্লাহ একদিন দুইটি সন্তানের মধ্যে আমাকে কিংবা তোমার ছেলেকে চেয়েছিল, তুমি আমাকে করেছো রেখে দিয়ে তোমার সন্তানকে আল্লাহ রাস্তায় তুমি মৃত্যু রাস্তায় দিয়েছিলে। নানা জান আমি দুঃখ পেলে তুমি কষ্ট পাও, আমি কাঁদলে নানা জান তুমি কাঁদো। এ নানা জান আজ তোমার হুসেন আজকে কারবালার প্রান্তরে যাচ্ছে, তোমার হুসেন আজকে লড়াই করে যাচ্ছে, তোমার হুসেন যেন কারবালার প্রান্তরে 18 বছরের কাসিমের লাশ থেকে আমি ভাবতে না যাই, 17 বছরের আমি একবারের লাশ থেকে আমি ভাবতে না যাই, মুসলিম বিন আলীর লাশ থেকে আমি ভাবতে না যাই, আউলিয়া মুহাম্মদের লাশ থেকে আমি ভাবতে না যাই, আমার 6 মাসের আলী আসকারের লাশ থেকে আমি ভাবতে না যাই। নানা জান তুমি আমার জন্য দোয়া করো, আমি মদিনা ছেড়ে যাচ্ছি দুঃখ হচ্ছে না, কারবালায় যাচ্ছি আমার দুঃখ নাই, কিন্তু তোমার কাছ থেকে আমি দুঃখ পেয়েছি। নবী তখন বলছেন বেটা হুসাইন, নবী কি বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন তুমি আমার হতে আমি তোমার হতে, এই হুসাইন তুমি আমার আমি তোমার। কারবালার প্রান্তরে 10ই মুহররম জুম্মার পরে যখন তোমার দেহ থেকে মাথা আলাদা হবে, তোমার দেহ থেকে মাথা যাবে, রক্ত যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালাম। হুসাইন কার নাম? হুসাইন কাকে বলে? আজ আমরা নামাজ নিয়ে গর্ব করি আর গ্রামের ছেলেরা যদি ইমাম হোসেনের নামে মাতুম করে রওনা করে তো ওটা শিয়াদের কাজ। হ্যাঁ কেন করে শিয়াদের কাজ? বলি না কোরআন থেকে বহু জায়গায় লড়তে হয় বলে বুঝলেন। 56টা হাদিস বার করে দিয়েছি এই 3 দিন হলো, 71 থেকে 56টা হাদিস সব মানানো কাম করানো মুর্শিয়া করানো জায়েজ আছে কিনা 56টা হাদিস দিচ্ছে। এবার কে করেছে? যেমন ধরুন
পাকের আয়াত আছে যে মসজিদে করা জায়েজ আছে কিনা। যেমন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আছে এবং কোরআনে পাকে আছে, যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ছিল কি? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম 80 বছর বাবার কাছ থেকে জুদা হয়ে গেছিল, মানে হারিয়ে গেছিল। তো কোরআন পাকে আছে ওয়াতাওয়াল্লা আনহুম ক্বালা ইয়া সাফা আলা ইউসুফ ইয়াদু আনহু হুজনি ফাহুয়া। ইয়াকুব আলাইহিস সালাম এবং ছেলেকে খুঁজে না পেলে মুখটাকে ফিরাইয়া নিলে 80 বছর কান্না করে করে কোরআন বলছে সূরা ইউসুফের মধ্যে 13 পারার আয়াত নম্বর 84 এর মধ্যে বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে আমার চোখ দুটো সাদা হয়ে গেছিল, কেঁদে কেঁদে একদম নামিনা হয়ে গেছিল, কানা হয়ে গেছিল, উনি কান্না করে করে। এবং আবার বলছেন ক্বালা ইন্নামা আশকু বাদা হুজনি ইলাল্লাহ ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তিনি বলেন যে তোমরা আমার দুঃখ বেদনা জানো না, আমি যেটা জানি সেটা তোমরা কে জানো না। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য উনি বললেন কি খণ্ডন করেছিলেন এবং তাফসীরের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লামা সুয়ুতী দুর্রা মানসুরের মধ্যে 305 থেকে 306 এর মধ্যে, আল্লামা তাবারি তাফসীরে তাবারির মধ্যে 13 খণ্ড 49 পৃষ্ঠার মধ্যে, ইবনে আবি হাতিম 8 খণ্ড 2186 এর মধ্যে হাদিস বর্ণনা করছেন, তাফসীর বর্ণনা করছেন যে যখন ইউসুফ আলাইহিস সালাম হযরতে ইবনে হাতিম বলছেন ইউসুফ আলাইহিস সালামের জেলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, উনি সালাম করলেন, উনি বলে চিনতে পারলেন, বলে জিবরাইল কি খবর? বলে আমি খবর নিয়ে এসেছি, বলে আপনার আব্বা, বলে আব্বা কেমন আছে? বলে আপনার আব্বা ভালো নাই। বলে আপনার আব্বা আপনার বেদনায় কান্না করে করে 2 চক্ষু অন্ধ করে দিয়েছে। কি করে দিয়েছে? অন্ধ করে দিয়েছেন, কান্না করছে। ওই সময় তিনি বলেন যে আমার আব্বা যে কান্না করছে তার জন্য কি বদলা? জিবরিল আমিন বলছে যে ছেলের শোকে কান্না করে আল্লাহ পাক বলছেন 100টা মায়ের কোল খালি হলে যতটা বেদনা পায় আমি পেয়েছি, আর 100টা মায়ের সন্তান মারা গেলে 100টা শহীদের দরজা আল্লাহ ইয়াকুব নবীকে দান করেছে। তাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে এ আওলাদে ইয়াকুব জীবিত অবস্থায় জীবিত আছেন, মারা যাননি, কিন্তু 80 বছর জুদা হওয়ার কারণে ছেলের জন্য কান্না কান্না করে করে যায় চোখে ফাটিয়ে দিয়েছে। আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে মা মারা যাচ্ছে, আমি মুখ বেদনা কান্না করছি, বাবা মারা গেল কান্না করছি, ছেলে মারা গেল কান্না করছি, কিন্তু আল্লাহু আকবার। আর আপনার আমার গ্রামবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হুসাইন প্রেমিক হয়ে হুসাইনের নামে যদি হালকা করে বুক বেড়ায়, হুসাইনের নামে যদি বেদনা আনন্দ করি, তাহলে এটা বিদআত হয়ে গেল। নবী মুস্তাফা কেনেছেন কিনা, নবী আমার মাতুম করেছেন কিনা, নবী আমার ইমাম হোসেনের নামে দুঃখ প্রকাশ করেছেন কিনা। আসুন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীর ফেরেশতা আন আনাস ক্বালা ইস্তাজাল মালাকু মুক্তাজিল আন ইয়াবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযান্না লাহু ফাকালা উম্মু সালামাতা আহফাজি আলাইনা আল-বাব। yani নবী পাক বলেন হযরত আনাস থেকে বর্ণিত, নবী পাক বলেন হে আনাস বিন মালিক বর্ণনা করেছেন, উনি বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে বললেন, নবীর স্ত্রী কাকে? উম্মে সালমা। এ আমার উম্মে সালমা, তুমি দরওয়াজায় থাকো, এই দরওয়াজায় যত কেউ না প্রবেশ করে। আর কি বললেন ওই সময়? উনি ইয়াদখুলু আহাদা ফাজাল হুসাইন ইবনে আলী ফাওয়াসিব হাত্তা দাখালা ফাজাল ইয়াসুদু আলা মানাকিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় فقال النبي صلى الله عليه وسلم له ملكه وتحته قال نعم। ওই সময় বলছেন উম্মে সালমা বলছেন ইমামে হুসাইন আছে আর নবী তাকে ভালোবাসতেন। ওই সময় একজন ফেরেশতা আসলেন, যে ফেরেশতা কোনদিন আমার বাড়িতে আসেন, সেই ফেরেশতা এসে বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাম,
ছেলেকে সন্তানকে শহীদ করবে। ওই সময় কি বলছেন শুনুন, লক্ষ্য করুন, এবং তাকে বলছেন হুজুর আমি যে জায়গায় তিনি শহীদ হবে সেই জায়গার মাটি এনেছি। কারবালার মাটি ইমামের পাক আলাইহিস সালামের জন্য পৃথিবীর মধ্যে প্রথম মাসুম বাচ্চা ওই সময় নানার কোলে খেলা করছেন আর তার মাটি দেখাচ্ছেন আর কি বলছেন, আহমদ فقدت أم سلمى ذلك التراب كسر في الترابها فكان يقتل الغبراء। উম্মে সালমা বলছেন ওই ফারিস্তা চলে গেল, আমি ঘরের মধ্যে গিয়ে রণজাঙ্গ আওয়াজ পেলাম, আমার নবী মুস্তাফা ইমাম হুসাইনকে বুক মুবারকে নিয়ে নবী কখনো গালে চুমা খাচ্ছেন, নবী কখনো মুখে চুমা দিচ্ছেন, নবী কখনো নাক চুষছেন, নবী কখনো গলা চুষছেন, আর ইমাম হুসাইনকে বুকে নিয়ে উনি বুক বেরিয়ে হায় আফসোস করে কান্না করতেন। হাদিস বোঝা গেল যে ইমাম হুসাইন শহীদ হয়নি, 3 বছরের সন্তানকে নবী কোলে নিয়ে বুক বেরিয়ে কান্না করেছিলেন। ইমাম হুসাইনের শখ মানানো, হালকা করে বুক বেরানো, বেদনা জারি করার নবীর সন্ন্যাস রয়েছে। এর থেকে বড় বড় লাভ তবে হ্যাঁ কেউ যদি বলে করে মানবে এটা হলো ভ্রমান্ড। নবী ঘরে বসে কান্না করেছে আর আমরা যেগুলো মসিয়া করছি এগুলো ঠিক হচ্ছে না, কারণ মসিয়া মানে পাক। নবী সাহাবীর জন্য মসিয়া করেছেন, নবীর চাচা আমিরে হামজা মসিয়া করেছেন। শুধু এটা নয়, হযরতে বেলালে হাবশী শুধু আরো নয়, আপনাকে কত দলিল দেব, দলিল দিতে গেলে তো নিজের মনিকের সময়ের দরকার, 2-4 ঘন্টা আমার কাছে দরকার, তাহলে দলিল সম্পূর্ণ করা যাবে না। ছোট্ট কয়েকটা দলিল দিচ্ছি, যেমন নবী মুস্তাফা উনি যে আমার রাসূলের পাক উনি যে কান্না করেছেন বুঝলেন, এবং রাসূলের পাক যখন হযরতে মা আয়েশা সিদ্দিকা, যেমন এটা মুসলিম শরীফে পড়েন, তারপরে আপনি মুসনাদ ইবনে আহমদেও পড়েন এবং বিভিন্ন কিতাবের নাম কত বলবো, সব কিতাব আলাদা আলাদা, তো একই মশলা। হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সেদিন আমার বাড়িতে কি ছিল, দাওয়াত ছিল। সেদিন কথাই ছিল রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সুবহে সাদিকের সময় আল্লাহর নবীর বাড়িতে জিবরিল আমিন আরাবিয়া ভাষায় আসলো। আল্লাহ বলছেন হে ইসরাইল তুমি যাও, নবী যদি প্রবেশ করতে দায়িত্ব দিবে আর না হলে করবে না। ইসরাইল কাউরির কাছে পারমিশন নেয়নি, কিন্তু নবীর কাছে পারমিশন নিয়েছে। যাই হোক, ইসরাইল আলাইহিস সালাম আসলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছেন নবী আমার কান মুবারকে মাথা দিয়েছেন। ইতিমধ্যে আল্লাহ আমাদেরকে নবীর উপরে প্রথম নবী চলে যাওয়ার বেদনাতে হযরতে মা আয়েশা সিদ্দিকা, এবং এই হাদিসটা পাবেন বুখারী শরীফ কিতাবুল জানাইজের মধ্যে, কিতাবুল জানাইজের মধ্যে, মুসলিম শরীফ পাবেন, মুসনাদে ইবনে আহমদে পাবেন, বাইহাকিতে পাবেন, তিরমিজিতে পাবেন, মুআজ্জামুল কাবীরে পাবেন, মুআজ্জামুল আওসাতে পাবেন, সমস্ত কিতাবে হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছেন আমার রাসূলের পাককে আমি বললাম কি একটি তাকিয়া কিংবা বালিশের মধ্যে মাথায় দিয়ে দিলাম। নবীর দুনিয়া ছাড়ার খবর শুনে মদিনার রাসূল মেয়েরা আয়েশা সিদ্দিকার হুজরাতে বলেন হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস করে মুখ বেরিয়েছিলেন, নিজের মুখ খোপে উঠেছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন আমিও নারীদের দলে গিয়ে নবী চলে যাওয়ার বেদনায় আমি বুক বেরিয়েছি। ইয়ানি তাহলে বুঝা গেল মুহররমের দিনে ইয়ানি হযরতে বেলালে হাবশী মাতম করেছেন, বেলালে হাবশী মাতম করেছেন, সাহাবায়ে কেরাম মাতম করেছেন, নবীর স্ত্রী মাতম করেছেন। তাহলে আমরা সাহাবায়ে কেরামের দলে, আমরা নবীর আওলাদের দলে, মা আয়েশা সিদ্দিকার দলে, উম্মে সালমার দলে এবং সমস্ত
পারে এতটা। তাহলে কি বোঝা গেল যে দুঃখ প্রকাশ্য করা বেদনা করা যায় আছে, কিন্তু লোক দেখানো নয়। মসিয়া গাইতে গেলে অজু করে মসিয়া গাইতে হবে। পেশাব করে পানি তো নিতেই হবে মুসলমানকে। আর কি মসিয়ার সঙ্গ জানো খুব সুন্দর হয় ইসলামিক মতে। কিছু কিছু আপনারা মসিয়া গান, যেমন একটা দলিল দেয়, মা সাকিনা সাল্লাল্লাহু আলাইহার বয়স 7 বছর। কয় বছর? কাসিমের বয়স কত বছর? 18। আজ অব্দি কোন জায়গায় প্রমাণ নাই যে কাসিমের সঙ্গে সাকিনার বিয়ে হয়েছিল। এটা মসিয়াতে কোথায় পেলে আল্লাহ জানে। হযরতে সাকিনা হযরতে কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল একজন ইমামে হুসাইনের ইমামে হাসানের সাহাবী ছিল। কি ছিল? সাহাবী ইমামে হাসানের, যার নাম ছিল হযরতে মুসাইয়িব। হযরতে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়েছিল। একজন সাহাবী মেয়ের সঙ্গে হয়েছিল। আর কাসিমের সঙ্গে সখিনার হয়নি। বুঝলেন? কিছু কিছু মসি আছে যেগুলো ভুল সংশোধন করে নেবেন। কারণ যেমন বেরেলির কিতাব ইমামে আহমদ রাজা ফতোয়ায়ে রাজবিয়াতে বলেছেন, ইমামে হুসাইনের নামে তাজিয়া করা, কারবালার নকশা করে তাজিয়া করা মুসাওয়ারাকান জায়েজ আছে। ইমামে হুসাইনের নামে বাওয়াজু মসিয়া করা জায়েজ আছে। আর বেরেলি মৌলভীরা ফতোয়া দিচ্ছে মসিয়া করা হারাম আছে। কিন্তু ওদের কিতাব ফতোয়ায়ে রাজবিয়া সবচেয়ে বড় বড় কথা। তাহলে কি বোঝা গেল? বুঝতে পারা গেল? এবার আসুন, ইমামে হুসাইন যখন মদিনা ছেড়ে চলে গেলেন ওদিকে পত্র পেয়ে, কিন্তু তার উপরে হযরতে মুসলিম বিন আকিল আলাইহিস সালামের উপরে অত্যাচার হতে লাগলো। মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে শহীদ করে দেওয়া হলো। তার দুইটি সন্তানকে শহীদ করলেন। ইতিপূর্বে পত্র লিখেছিলেন, ভাইজান অবস্থা ভালো নয়। তাহলে ইমামে হুসাইনের নামে কলমা, নবীর নামে যারা কলমা পড়েছিল কে? মুসলমান। হ্যাঁ, টাকার লোভে তারা ইমানকে কি করলো? বিক্রি করলো। তারা কোন মেধাবী ছিল না, পাক্কা নবীপন্থী। খালি ভাবছে ইয়া নবী সালাম আলাইকা বললে হবে, জানেন? তুমি সব সুন্নত মানছো। আপনাকে আল্লাহ নবী বলেছেন টুপি পড়তে হবে, সুন্নত আমি করি। নবী বলেছেন দাড়ি রাখতে হবে, আপনাকে দাড়ি রেখেছি, নবী সুন্নত করি, দাড়ি রেখেছি। নবী বললেন পাঞ্জাবি পড়তে হবে, সুন্নত দিলে করি, আমি সুন্নত নামাজ পড়ি। আমি বললাম কি লুঙ্গি পড়লাম, সুন্নত। আমি খাবার সময় হাত ধুয়ে ভাত খেতে সুন্নত, ভাত খেতে বিসমিল্লাহ বলতে সুন্নত। আপনি সবই সুন্নত পালন করলেন, কিন্তু গামে হুসাইন পালন করা এটা বড় সুন্নত। আপনি সব সুন্নত পালন করলেন, আর যেই ধর্মের মধ্যে গামে হুসাইন নাই, কোন ফাঁকে হুসাইন নাই, সে ধর্মের কোন দাম নাই। কারণ আমি বলছি না, খাওয়া মহিলা কি বলেছেন, আস্ত হুসেন বাদশাহ, আস্ত হুসেন দিন, আস্ত হুসেন দিন পানা, আস্ত হুসেন সরদার দেনা তার রাস্তে ইয়াজিদ হক পাক বিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আস্ত হুসেন আমার খাজা পাক বলছেন, শাহ আস্ত হুসেন এ বাদশাহ, তুমি হুসেন বাদশাহ। শাহ আস্ত হুসেন বাদশাহ, আস্ত হুসেন তুমি সম্রাট। দিন পানা আস্ত হুসেন, এই হুসেন তোমার বাড়িতে ইসলাম আশ্রয় নিয়েছে। কোথায় ইসলাম আশ্রয় নিয়েছিল? রাবুল্লাহ। তুমি যে নামাজকে নিয়ে লাফাও, যে রোজাকে নিয়ে লাফাও, জাকাতকে নিয়ে লাফাও, হজকে নিয়ে লাফাও, জামে হুসেন পালন করলে বেদাত হয়ে যায়, শিয়া হয়ে যায়। তো যেগুলোকে নিয়ে তুমি লাফাও, বলো ইসলাম তোমার বাবার বাড়িতে আশ্রয় নেয়নি। ইসলাম যদি আশ্রয় নিয়েছে ইমামে হুসাইনের বাড়িতে, উনি বললেন কি ইসলামকে বাঁচার খাতিরে উনি গর্দান দিয়ে দিলেন, কিন্তু হাত দিলেন না। আর কালেমার স্তম্ভিত মূল, স্তম্ভের মূল খুঁটি হল ইমামে হুসাইন। তার জন্য আল্লামা ডক্টর ইকবাল সাহেব কি বলেছেন যে ইমামে হুসাইন কার নাম, ইমামে হুসাইন নামাজ, ইমামে হুসাইন রোজা, ইমামে হুসাইন হজ, ইমামে হুসাইন যাকাত, ইমামে হুসাইন সাদকা, ইমামে হুসাইন ফিতরা, ইমামে হুসাইন ইসলামের সমস্ত আসল ইসলাম ধর্মটাই হলো
ইমামে হুসাইন, যার মধ্যে ইমামে হুসাইনের উল্লাস আছে, মুহাব্বত আছে, ইমামে হুসাইনের গম আছে, ইমামে হুসাইনের ভালোবাসা আছে, ইমামে হুসাইনের প্রেম আছে, ইমামে হুসাইনের নামে যার হৃদয় কান্দে সে হলো আসল মুসলমান, আহলে সুন্নাত, আসল ওয়াহাবি, বাকি সব রাফেজি জাহান্নাম। আল্লাহর নবী নওয়াজ হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি মদিনা থেকে উনি বললেন যে কাফেলা 72 জনের মধ্যে নিয়ে চলে গেলেন। একজনকে রেখেছিলেন যে হযরত সুরা সাল্লাল্লাহু আলাইহি যাই অনেক বড় ওয়াকিয়া আছে শেষের দিকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি কুরবান দৃশ্য দেখলেন। দেখার পরে উনি কারবালার প্রান্তরে সুবহানাল্লাহ উনি একটা করে উনি কারবালার সুপারশালার সকল করে শ্রবণ করলেন। একটা করে আর কারবালাতে যাবার মতন কেউ নাই। 2-3 জন নৌজওয়ান আছে 7 তারিখে পানি বান্ধ। হযরত আলী আকবর যে হুসনে ইউসুফের হুকুম দেখতে ছিল, হযরত আলী আকবরকে ইমাম হুসাইন বলছে বেটা আলী আকবর, বলে আব্বা যান, বলে কারবালার নজারাটা একবার তুমি দেখো। সেখানে আলী আকবর আলাইহিস সালাম 7ই মুহররমের দিন কারবালার নজারা গিয়ে দেখছেন একটি রমণী পর্দার নিকাব করে আছেন। তিনি কি করছেন? একটি জায়গার কিছু কিছু কাপড়কে নিচ্ছে না, চুনে চুনে করে খুলছে, কাপড়ের মধ্যে রাখছে। সেইদিন আলী আকবর নাজারা দেখে বলছেন আব্বা জান একটা দৃশ্য দেখলাম। বলে কি? বলে কাসিম চলে গেল, আমি এই দৃশ্য দেখি নাই। আব্দুল্লাহ বিন আলী গেল, আব্দুল্লাহ বিন হাসানি গেল, আমাদের 69 জন চলে গেছে আব্বা জান, কিন্তু ইয়াদিক আমরা দেখি নাই। একটি রমণীকে দেখতে পেলাম পর্দা দিয়ে ঢাকা, হাতে ঢাকা, কিন্তু কারবালার একটি কর্নারে এক জায়গায় কাপড় করে একটা একটা করে তুলছে, আঁচড়ে রাখছেন। ইমাম হুসাইন বলছে বেটা তুমি আবার যাও, তুমি চিনতে পারোনি? বলেন না। বলে তুমি জিজ্ঞাসা করো। হযরত আলী আকবর গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আপনি কে? উনি বলছেন তুমি আমার চিনতে পারোনি? বলেন না। বলে আপনি কেন কাপড় পরেছেন? বলে 3 দিন পরে এই জায়গাতে আমার না আমার সন্তান ইমাম হুসাইনের বর্তন করে দেবে। যে বর্তনের মধ্যে নবী চোরা নিয়েছেন, যে বর্তনের মধ্যে নবী বসা নিয়েছেন, নরম গলায় চাকুর আঘাত তো লাগবে, যেন কাপড়ের ব্যথাটা হুসাইনের বেলায় না লাগে। আমি একটা একটা করে কাপড় পরেছি। বলে আপনি কে? বলে আমি চাই না জন্য ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী আকবর কোন শহীদ করা হলো। 6 বছর আলী আসকারের জন্য হযরত সাহেব মানুষ সন্তান হয়, উম্মের বাবার সন্তান। ভোর মশলা করেন আপনারা যে শহর বানু নাকি সাকিনা আলী আসকারের মা ভোর। শহরের বানু হচ্ছেন ইমাম হোসেনের 3টে স্ত্রী, উম্মে লাইল, উম্মে রবাব, শহরের বানু। সাকিনা হযরতে আলী আসকারের মা হলো উম্মে রবাব, শহর বানুর মেয়ে হলো সাকিনা। তো সাকিনা উম্মে রবাব হযরতে উম্মে রবাবের সন্তানকে শহর বানু খুব ভালোবাসতেন। উনি সন্তানটা নিয়ে এসে ভাইজান আমাদের একটা একটা করে কারবালার প্রান্তরে মুসলিম মিলাকের থেকে নিয়ে সাহাবায়ে কেরাম আহলে বাইত চলে গেল। আমরা জীবনে পানির জন্য নয়, আমার সখিনা পানির জন্য কাঁদছে, তার জন্য বলিনি। জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় তার জন্য নয়, আপনি মাসুম বাচ্চা চলে যান। ওই সময় উনি ওনাকে সদকায়ে মুস্তাফা দেওয়া হলো। উনি বলছেন শোনো আমার স্ত্রী, আমরা হলাম সাক্ষী ঘর, আমরা দেনেওয়ালা, আমরা নেনেওয়ালা নাই। বলে এই সময় তাছাড়া উপায় নেই। হযরত ইমামে হুসাইন আলী আসকার 6 মাসের সন্তানকে উনি কোলের মধ্যে কারবালার প্রান্তরে নিয়ে যাচ্ছেন। আর অনেকেই বলে যে ইমামে হুসাইন কারবালার পানি পাননি, কিন্তু না, ইমামে হুসাইন কারবালার পানি চাননি, ইমামে হুসাইনের নামে আসার জন্য পানি বেকার আসছিল। ইমামে হুসাইনের হাদিসে পাক শুনুন। ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি আলী আসকারকে কারবালার জমিনে কেন শুয়ান না, গোলমাল কেন শুয়াচ্ছেন? এমন সময় হযরত ইমাম হুসাইনের পাক বলছেন শুনো, বলে ইসমাইল আলী
দেখছেন ওনার পায়ের নিচে জমজম তৈরি হয়েছে। বলে এই ইসমাইলে ওই ইব্রাহিমের আওলাদ, আর এ হলো আলী ও মুহাম্মাদের নূর আওলাদ, ইসমাইল আলাইহিস সালামের নূর থেকে আওলাদ থেকে এসেছে। এই আমাদের দাদাজান যদি পায়ের এরি গড়িয়ে যদি আজকে জমজম কূপ তৈরি করে দিতে পারে, আলী আসগারকে জমিনে এই কারণে শোয়নি, জমিনে শোয়া মাত্রই আলী আসগার যদি একটিবার মাটির মধ্যে বাড়ি মারত তো পুরো খোরাক নদী কারবারের মধ্যে উপস্থিত হয়ে যেত। তার জন্য আমি আলী আসগারকে পানি দেবো নাই বলে আমি সেখানে আলী আসগারকে উনি নিয়ে চলে গেলেন। যাওয়ার পর বলছে ইয়াজিদে, এই ইয়াজিদের সৈন্য তোরা যা করেছিস তোর মাসুম বাচ্চাকে পানি দে। একজন নালায়েক, একজন মজলুম, একজন নালায়েক, একজন হাবিব উপলব্ধি দূর থেকে তীর খেলাকে সাইয়্যিদিনা আলী আসগার আলাইহিস সালাম পানির জন্য বেকার হয়েছে আর আদাস করতেছেন। ইমামে হুসাইন জানতো যে আমাকে পানি দেবে না, উনি 6 মাসের সন্তানটাকে নিয়ে বলে হুসাইন যদি হয়ে যাও তোমাকে পানি দিতে পারি, সময় আছে, তুমি আমাদের কাজ করে ইয়াজিদকে বাদশা বলে নাও। হুসাইন বলছে আমি আগেও মানিনি আজও মানব না। ইমামে হুসাইন আলাইহিস সালাম ওই সন্তানকে নিয়ে আছেন, এদিক থেকে বলেন বলছেন এই ওদিক থেকে একটা তীর মারলো, আর তীরটা সাইয়্যিদিনা ইমামে হুসাইনের বাজুতে লেগে বেরিয়ে আসার পর 6 মাসে আলী আসগারের হুলকুমের মধ্যে লেগে গেল। ওই সময় বলতেছে 6 মাসের আলী আসগার যেন কিছু 6 মাসের সন্তান লাভ হিরিয়ে বলছেন আপনার আমি চেয়েছিলাম আপনাকে বাঁচাতে, তার জন্য হাতটা আমি হিরিয়ে দিয়ে আমি নিজে নিয়ে নিলাম। দিন খারাপ বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে হুসাইন 6 মাসের আলী আসগারকে ঢাকনা দিয়ে নিয়ে আসছেন। সাকিনা বলছে আমার ভাই পানি পেয়েছে বলে বলছে কোরেশ উম্মে বাপ উম্মে লেন ওই তোমরা শহর বানু কোথায় বলে পানি পেয়েছে বলে হলো বলে আলী আসগার আজকে এই পানি খাচ্ছে না, 10 সালে পানি পান করছে। যেমন কাপড়টা উঠিয়েছে জমিনের মধ্যে খিমার মধ্যে সাইয়্যিদিনা সাকিনা বেহুশ, উম্মে বাপ বেহুশ, কুলসুম বেহুশ, সকলে বেহুশ হয়ে গেল। জাইনাব সাল্লাল্লাহু আলাইহা বেহুশ হয়ে গেল। 6 মাসের আলী আসগারকে উনি বললেন কি কারবালার প্রান্তরে মাটি খুঁড়লেন, মাটি খোঁড়ার পর উনি ঢাকন দিচ্ছেন। বলুন ইমামে হুসাইন কারবালার এত বড় সবল কোন মায়ের দ্বারা দেখাতে পারেন যে নিজের ভাই আলী মুসলিম বিন আকিলকে শহীদের গুলহার করেছেন, 2টি ভাই পাইনুল মুহাম্মদকে পাঠিয়েছেন, আব্দুল্লাহ বিন আলীকে পাঠিয়েছেন, মুহসিন বিন আলীকে পাঠিয়েছেন, জাফর বিন আলীকে পাঠিয়েছেন, এক এক করে কাসিমকে পাঠিয়েছেন, আল্লাহকে পাঠিয়েছেন, আব্বাসে আলমদারকে একটা একটা করে ইসলামের খাতিরে উনি সকলকে কুরবানি করে দিয়েছেন। তবে ইমামে হুসাইন একটাও আজকে লড়েননি। তার জন্য মহাত্মা গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল আপনি দেশ স্বাধীন করার পরিকল্পনা কোথা থেকে নিলেন? বলে আমি ইতিহাস করে রেখেলাম, বহু ধর্ম গ্রন্থ করলাম, কিন্তু আমি মুহাম্মাদের আওলাদ ইমামে হুসাইনের হৌসলা দেখে সবর দেখে আমি দেশকে স্বাধীন করার প্রয়োজন হয়েছিলাম। ইমামে হুসাইন বংশ দিয়েছিল কিন্তু বেঈমানের হাতে। আগে ভারতবর্ষকে মুসলমানরা জীবন দিয়েছে কিন্তু ভারত ওদের হাতে দেয়নি। এটা ইমামে হুসাইন থেকে অনেক বেধর্মীরা স্বীকার করেছে। ইমামে হুসাইন তার নাম যে নিজের বেটাকে 6 মাসের সন্তানকে দিয়ে দিলেন বুকের মধ্যে পাথর দিয়ে, নিজের ভাগিনা জাইনাবের সন্তান হযরতে আউনে মুহাম্মদ আউনে ইব্রাহিমকে দিয়ে দিলেন, তবুও পরোয়া করেননি। আর কারবালাতে কেউ নাই, 9 মুহররম রাত্রি উনি ইবাদত করলেন, জিকির করলেন। 10ই মুহররমের দিনে উনি সকাল বেলায় ওনার আবিদ বেমার সন্তান জয়নুল আবেদিন বলছেন আব্বা যান আমি যাই। বলে না, বলে আব্বা আমি যাই, সকলে তো শহীদ হয়ে জান্নাতের হকদার নবীর সঙ্গে থাকবে। আমার ইমামে হুসাইন বললেন যে না, আমরা তো শহীদ হয়ে যাব, তুমি এখান থেকে চলে যাবে মদিনায়। আর জানি আমার নানা জানের ইসলামের প্রদীপ তোমার কাছ থেকে চালু হবে। কারবালা ইসলাম
ইমাম সম্পর্কে বুঝতে পেরেছেন মুজাহিদের আগুন থেকে। যখন হযরতে সাকিনা উনি ইমামে হুসাইন করলেন কি মাওলা আলী জুলফিকার নিলেন, নবীর পাগড়ি দিলেন, নিজের এটা আব্বাসের বার্তা নিলেন, জাফরের সাদিকে বিধান করলেন। আর উনি যখন একটি গলাইন ঘনার মধ্যে সওয়ার 6 মাসের সাকিনা ওই সময় কেন্দ্র করছে ইমাম হুসাইনেরই হস্ত ধরে কান্দে সাকিনা, ওই আব্বা চলে যেও না, ওই আব্বা ভুলে যেও না। ইমাম হুসাইনেরই হস্ত ধরে কান্দে সাকিনা, ওই আব্বা চলে যেও না, ওই আব্বা ভুলে যেও না। ভাইজান কাসেম গেল কারবালার ময়দানে, শহীদের গোসল করে আর যে ফিরে এলো না। 6 মাসের রাস্তা পানি মিলে শহীদ হয়ে যায়। ওই আব্বা চলে যেও না, ওই আব্বা ভুলে যেও না, ওই আব্বা ছেড়ে যেও না। হযরত সাকিনা বলে ও আমার আব্বা জান, আপনি যে কারবালায় যাচ্ছেন আমাদেরকে কার জিম্মা করে গেলেন? আমাদেরকে মদিনাকে নিয়ে যাবে, আমাদেরকে নানা রওজায় নিয়ে যাবে। আপনি গোসল না করালে আমি গোসল করতাম না, আপনি না খাওয়ালে আমি খাবার খেতাম না, আপনি আমি বিছানায় না শোয়ালে আমি শুতাম না। আপনি আব্বা আপনি কারবালায় যাবেন, সকল হাইলে বাইরে চলে গেল, কেউ ফিরে আসেনি। ভাই আব্বা আপনি কার হিল্লায় রেখে গেলেন? ইমামে হুসাইন বলছেন বেটি সাকিনা আমি তোমাকে আল্লাহর রাস্তায় রেখে গেলাম। 6 বছর আমার সাইকেলরা আদেশ করতে যাওয়ার দুঃসমস্যা হচ্ছে। আমার ইমামে হুসাইন ময়দানের মধ্যে উঠলেন, একটা 2টা 3টা করে বলছেন আসে কত হয়ে যায়। সরকার বলছে একে পারবি না, একে জবাই করতে গেলে মারতে গেলে কি করতে হবে? একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বেতনে কাজ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে যখন লড়াই শুরু হয়ে যায়, 1টা 2টা করে যখন প্রত্যেকে আসে জবাই হয়ে যায়, হুসাইনি হাইজারি হাত দিয়ে যেহেতু তার দেহের মধ্যে নবীর নূর, তার দেহের মধ্যে আলীর খুন, তার দেহের মধ্যে খাতুন জান্নাতের দুধ মুবারক, সে ফাতিমাতুল জোহরার লাল এক একটা করে সবকে পরিমাণ করে দেয়। কিন্তু আখিরবার ইমামে হুসাইনের উপরে ঝাঁপিয়ে পড়লো। 1টা না 2টা নাই, 72,000 তীর শরীরের মধ্যে বিনে গেল। উনি আর চলতে পারলেন না, ঘোড়া থেকে জমনি জুলজালান ঘোড়া থেকে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সাজদায় উনি যখন পড়ে গেলেন, ওই সময় সীমার কি করলো, ওনার গর্দান মোবারকের মধ্যে তলোয়ার মেরে ইমামে হুসাইনের কে উনি দুনিয়া থেকে শহীদ করে দিল। এবং তিনার তখন বয়স ছিল 56 বছর 5 মাস 6 দিন। 61 হুজুরিতে 56 বছর 5 মাস 6 দিনে সীমা যখন মারতে যাই বলে হুসাইন বলতেছেন ইয়াজিদ রে আমাকে তো মারবি, একটু সবার দেওয়া যাচ্ছে। যাকে নবী বলেছেন সাইয়্যিদুস সাহাবা আহলুল জান্নাত, জান্নাতের জওয়ানদের সর্দার, যার বাবা জান্নাত বন্টনকারী, যার মা জান্নাতের নারীদের সর্দারনী, যার নানা হলেন সমস্ত নবীদের সর্দার,
নামাজ কি দরকার ছিল নামাজ? যত নামাজ পড়লেন উনি নামাজের মধ্যে আছেন, ওনার দেহ থেকে স্যার কালাম করে দেওয়া হলো। যেদিন আমার ইমাম পাক শহীদ হয়েছিলেন ওই সময় নবী কোথায় ছিল? নবী কোথায় ছিল? আমি আরেকটা দলিল দিচ্ছি। হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফের মধ্যে বর্ণনা আছে যে হযরত আব্বাস বলছেন নবীর চাচাজান যে আমি নবী মুস্তাফাকে দেখতেছি, আমি কবর থেকে নবীও দুনিয়াতে নেই। আব্বাস বলছেন নবী দুনিয়াতে নেই, দেখতেছি যে নবী মুস্তাফা ওনার দাড়ি মোবারকে বুঝলেন মাথায় গোটা আর দাড়িটা শরীর বুঝলেন রক্ত যেদিন আমার হুসাইন শহীদ হয় সেদিন নবী মুস্তাফা মদিনায় ছিলেন না, আরশে আযমে ছিলেন না, সামিলে ছিলেন না। হযরত আব্বাস জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথা থেকে আসছেন? নবীকে বলছেন হুজুর আপনার চুলগুলো বিকৃত হলো কেন? আপনার দাড়ি মুবারক শরীরের মধ্যে রক্ত কেন? বলে আব্বাস আমি কারবালা থেকে আসছি, আমার বেটা কারবালায় শহীদ হয়ে আসলো। নবী ওই সময় আফসোস করতে করতে এসেছিলেন, তাহলে বুঝে গেল নবী হুসাইন মালানো নবী পাকের সুন্নাত রয়েছে। হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন যেদিন উনি শহীদ হলেন 10ই মুহররমের দিন 6 মাস আসমানের মধ্যে লাল কাহিনী যেদিন উনি শহীদ হলেন কাবার যে কোনো জায়গায় মক্কায় পাথর তুলে রক্ত বার হয়, কাবা থেকে রক্ত বার হয়। এমনকি কেউ যদি খাবার রান্না করেছে সেটা রক্ত। ইমাম হুসাইনের হাদিস পাওয়া যায় ওই দিনের নারীরা সিঙ্গার করতে দেখবেন মেয়েরা মুখে লাগায় বিভিন্ন রকম। ওই 10ই মুহররম থেকে 6 মাস অব্দি কোন মেয়ে যদি মুখের মধ্যে ক্রিম লাগিয়েছে তো সঙ্গে সঙ্গে হুসাইন কার নাম? ইমাম হুসাইন আলাইহিস সালাম। আসলে হুসাইন असल में मर गए अभी इस्लाम जिंदा होता है हर करबला के बाद कभी भी मरेगा तो हुसैन नाम आगे আছে তাহলে এর নাম হলো ইমাম হুসাইন। যে হুসাইন শহীদ হয়ে সন্তানদের বংশ দিলেন পরিবর্তে আর ওই হুসাইনের নামে আপনি আমি যদি গান করি এটা হয়ে যাবে না, এটা সিয়া হয়ে যায়। আরে হুসাইনের নামে যদি সিয়া হয়ে তো মরতে পারে। আমি বলবো আহলে সুন্নাত আর যখনই আপনি আহলে বাইতের গোলামি করতে যাবে তখন আপনার বংশ ঘৃণা করবে, পরিবার ঘৃণা করবে, আপনার পরিবার করবে। যে যা করবে করুন, যদি জান্নাত পেতে চান, যদি জান্নাতে যেতে চান তো আগে আলীর গোলাম হয়ে যান, নবীর গোলাম হয়ে যান, আহলে বাইতের গোলাম হয়ে যান। জামে হুসেন মানানো নবীর সুন্নাত। শুধু এটা নয়, উম্মে সালমা থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই দিন নবী মুস্তাফাকে আমিও সব দেখলাম স্বপ্নের মাধ্যমে যে নবী পাকের পুরো শরীরের মধ্যে রক্ত আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ রক্ত কেন? বলে আমার বেটা শহীদ হয়েছে কারবালা থেকে আমি আসছি। তাহলে নবী মুস্তাফা সেদিন হায় আফসোস করেছিলেন, ইমাম হুসাইনকে বাচ্চা অবস্থায় ঘরে নিয়ে আফসোস করেছিলেন। কারবালার মাটি থেকে জিবরিল হাতে নিয়ে উনি কান্না করেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকাকে উনি বলেছিলেন এটা আমার সন্তান, উনি কান্না করেছিলেন। অনেক দলিল আছে নবী জীবিত অবস্থা থেকে নিয়ে যতদিন পৃথিবীর মধ্যে ছিলেন ইমামে হুসাইনকে নিয়ে নবী কোনদিন হাসি করেননি, ইমামে হাসানকে নিয়ে কোনদিন হাসেননি, ইমামকে হুসাইনকে নিয়ে কোনদিন হাসেননি। ওনাকে দেখলে নবী বুকে ভরে কান্না করতেন। নবী গায়েবের সংবাদদাতা, উনি জানতেন যে সন্তান দুটো 61 হিজরিতে আমার কালিমা পড়ে वाला মুসলমান শহীদ করবে। ইমামকে শহীদ কে করেছিল? কোন ওয়াহাবী না, কোন হিন্দু না। আরে হুসাইনকে কতল করনে वाला মুসলমান মৌলভী ছিল, হাফিজে কোরআন ছিল, মুহাদ্দিস ছিল। তাহলে মৌলভী হওয়ার নাম মুমিন নয়, লম্বা পাঞ্জাবি পড়ার নাম মুমিন নয়, টুপি পড়ার নাম মুমিন নয়, বড় বড় আমার মতো লেকচার দেওয়ার নাম মুমিন নয়। মুমিন হলো গামে হুসাইন, উলফতে হুসাইন, জিকরে হুসাইন, শাহাদাতে হুসাইন, মানার নামই হলো পরিচিত মুমিন। এর নাম হুসাইন।
একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোটামুটি আমরা আহলে বাইতের পাক সম্বন্ধে বুঝতে পারলাম। কারবালার ইতিহাস ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে কাল জুম্মাতে আপনাদেরকে শোনাবো কারবালার পরের ঘটনা ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যাই হোক অনেক কিছু আলোচনা হলো, তবে এবার বক্তব্য শেষ করায় হ্যাঁ তাহলে যাই হোক আমি একটাই অনুরোধ করবো বাবজিরা ভাই আমার আহলে বাইতের গোলাম হয়ে যান। কারণ আহলে বাইত ছাড়া আপনার কোনো গতি নাই। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে আহলে বাইতকে সালাম না করে নামাজ হবে? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পাকেন নামাজ হবে না। সেটা জরুরি হয়। কারণ নামাজের মধ্যে তুমি আলে মুহাম্মদকে সালাম দিবা মোল্লা। হ্যাঁ, আর পরিচিত আহলে সুন্নাতকে আমি বলছি না, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে বলছে আল্লাহুম্মা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আদা মুমিনা। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন পরিচিত এই ব্যক্তি মুসলমান, यानी আল্লাহুম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ। জিজ্ঞাসা করলো হুজুর কে পরিচিত মুসলমান? নবী বলছেন আল্লাহুম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ, যার মধ্যে আলী রয়েছে, যার মধ্যে হাসান রয়েছে, যার মধ্যে হুসাইন রয়েছে, যার মধ্যে পাঞ্জাতন রয়েছে, যার মধ্যে ফাতেমা রয়েছে, যার মধ্যে 12 ইমাম রয়েছে, যার মধ্যে 14 মাসুম পাক রয়েছে, তারাই হলো পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এদেরকে ছেড়ে আছে প্রত্যেকেই 72টা দল জাহান্নামী। নামাজ যতই আপনি যদি রুকুনে কাবা শরীফের কাছে মাকামে ইব্রাহিমের যদি মৃত্যু হয়, আপনার যদি ঈমান সমস্ত নবীদের নেকি দেওয়া হয়, জিন্দেগি আর হজের নেকি আছে, জান্নাতে যাবেন এমন নেকি, কিন্তু আপনার অন্তরে যদি চুল পরিমাণ আহলে বাইতের বেয়াদবি থেকে নবীদের নেকি কাবার মৃত্যুর কোন উপকার হবে? জাহান্নামে যেতে হবে। আহলে বাইতের গোলাম হতে পারে, এই গোলামের বক্তব্য গোলামের ভাষার মাধ্যমে ভোটের ক্ষমা করতে সকলের জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া রাব্বুল যামবি ওয়া তুবু